আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব গরুর পায়া বা নিহারি, যাই বলেন। এটা খেতে খুবই মজা, খুব সহজ হইতে, এবং হোটেলগুলোতে যেভাবে রান্না করে কম মশলা দিয়ে আমি সেভাবে রান্নাটা করব। চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে আমি 8 থেকে 10 পিস পায়া নিয়েছি, ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে বসিয়ে দিব। যতটুকু আমি ঝোল খেতে চাই ওই পরিমাণ আমি একবারই পানি দিব, পানি বারবার দিব না। এখন আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, এবং গরম মশলা দিলাম, এলাচ, তেজপাতা, দারুচিনি, সব কিছু, গোলমরিচ, লং, এগুলো দিলাম পরিমাণ মতো, এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছি আমি, অলরেডি এগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আদা রসুন বাটা মিক্স ছিল, এটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রায় 1 ঘন্টা লো আছে। এটা আমি রেখে দিয়েছি। এবারে পরের দিন আবার আমি এটা জালে বসিয়েছি, প্রায় 2 ঘন্টা লো আঁচে রান্না করেছি। মোট আমার 3 ঘন্টা হয়েছে। এটা কখনোই এক জালে সেদ্ধ হয় না, এটা পারফেক্ট হয় না রেসিপিটা। অলরেডি আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার আগে একটি প্রসেস আছে। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, এখানে 1 চা চামচ বা 1 টেবিল চামচ পরিমাণ আমি ময়দা নিয়েছি। ময়দাটা এমনভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবং এটার একটা সুঘ্রাণ বের হবে। এখন আমি পানিতে ভালো করে গুলিয়ে নিয়েছি যাতে দলা পেকে না যায়। এটা আমি নিহারিতে দিয়ে দিব। এটা দিলে এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, হোটেলগুলোতে এভাবেই রান্না করে। এখন আমি গরম মশলা দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি ফ্রাই প্যান নিয়েছি বাগারের জন্য। রসুন নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, এবং শুকনো মরিচ নিয়েছি 7 থেকে 8টি। ভালো করে ভেজে আমি বাগার দিয়ে দিলাম। অলমোস্ট আমার নিহারিটি রান্না হয়ে গিয়েছে। এটা আমি বেশি ঝোল করিনি, মোটামুটি ঝোল করেছি। আর ঝোলটা এমন ঘন করেছি যেটা বেশি পাতলাও না বেশি ঘনও না। আমার কাছে এই রেশিওটাই বেশি ভালো লাগে। এখন আমি 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা গ্রানের জন্য, ঝাল হবে না। এটা রুটি, পরোটা বা ভাত যার সাথেই খান এটা খুবই মজা লাগে। আপনারা এইভাবে কম মশলায় রান্না করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।